হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে জানাবো ইনক্লাব বিট সিরাপটি সম্পর্কে। এই ইনক্লাব বিট সিরাপটি বাচ্চাদের কী সমস্যা, কখন, কি ডোজে আর কি সাইড এফেক্ট রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। যে এই সিরাপটি বাচ্চাদের কী কী কন্ডিশনে ডক্টর দিয়ে থাকেন। তো ইনক্লাব বিট সিরাপটি যে কোম্পানি তৈরি করেন সেটা হলো ইনকামিক হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। এই সিরাপটি বর্তমান যে এমআরপি সেটা হলো 67 টাকা। এই ইনক্লাব বিট সিরাপটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে ইজিলি পাওয়া যায়, তবে কেনার আগে এবং বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করা জরুরি। বন্ধুরা, এই ইনক্লাব বিট সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো অ্যামক্সিসিলিন পটাশিয়াম ক্লারভানেট সাসপেনশন। তো এই সিরাপটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ। তো বাচ্চাদের বিভিন্ন কন্ডিশনে ডক্টর এটিকে দিয়ে থাকেন, যেমন জ্বর, সর্দি, কাশি এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বিভিন্ন কাটা, দাঁতের ইনফেকশন, দাঁতে ব্যথা, কানে ইনফেকশন, কানে পুজ পড়া, বিভিন্ন ব্যাকটেরিয়াল জনিত যে সমস্যাগুলি দেখা দেয় সেই ব্যাকটেরিয়া নাশক হিসাবে এই ইনক্লাব বিট সিরাপটি ডক্টর দিয়ে থাকেন। বাচ্চাদের যদি শ্বাসনালীতে শ্বাসকষ্ট হয়, শ্বাসনালীতে ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে, সর্দি লাগার কারণে বাচ্চাদের যদি সাই সাই আওয়াজ হয় এবং অ্যাজমা ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত এই ইনক্লাব বিট সিরাপটি ডক্টর দিয়ে থাকেন। তো আপনারা জানতে পারলেন জ্বর, সর্দি, কাশি এবং বিভিন্ন কাটা ঘা শুকানোর জন্য কাটা ঘা ব্যাকটেরিয়াল নাশক হিসাবে এই সিরাপটি ডক্টর দিয়ে থাকেন। এই সিরাপটির বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর যে সঠিক ডোজ সেটা আপনাদের জানাবো। তো বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটি খাওয়ানোর আগে বা সঠিক ডোজ নির্ধারণ করার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করা অতি উত্তম। তো বাচ্চাদের বয়স, ওজন এবং সমস্যার উপর নির্ভর করে ডক্টর এর থেকে ডোজ দিয়ে থাকেন। তথাপি বাচ্চার বয়স যদি 6 মাসের উপরে এবং 2 বছরের মধ্যে হয় তাহলে 2.5 থেকে 3 ml করে দিনে 2 বারের মতো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। বাচ্চার বয়স যদি 3 থেকে 5 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে এই সিরাপটি 5 ml করে দিনে 2 বার। তো এইভাবে যদি এই সিরাপটি 5 দিন খাওয়া হয় তো বাচ্চাদের যে কোনো সমস্যা ব্যাকটেরিয়া নাশক, যেমন জ্বর, সর্দি, কাশি হয়ে থাকলে এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, পেশাবের দরজা যদি ইনফেকশন দেখা দেয়, কানে ব্যথা যদি হয়, দাঁতে ব্যথা যদি হয়, বিভিন্ন ব্যাকটেরিয়াল নাশক হিসাবে এই ইনক্লাব বিট সিরাপটি কাজ করে থাকে। আর এই সিরাপটি এই সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, এই ইনক্লাব বিট সিরাপটির মধ্যে এক রয়েছে কি রয়েছে আপনাদের দেখে দিই। তো এখানে রয়েছে একটি ড্রাই পাউডার, এখানে পাউডার রয়েছে, আর এখানে একটা ওয়াটার রয়েছে। এই দুটি একসাথে মিক্স করে দিলে এটা সাসপেনশন তৈরি হয়ে যাবে। এই সাসপেনশনটি এখানে জল মিক্স করার পরে 14 দিনের মধ্যে এটিকে শেষ করতে হবে। 14 দিন পরে কিন্তু এটার কালার নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এটার কার্যকরী ক্ষমতা নষ্ট হয়। তো এই জলটা মিক্স করার 1 সপ্তাহের মধ্যে এটিকে শেষ করতে হবে। যদি সঠিক ডোজে খাওয়ানো যায় বাচ্চাদের ক্ষেত্রে সঠিকভাবে, তাহলে এই সিরাপটি 3 থেকে 4 দিনের মধ্যে শেষ হয়ে যায়। তাই এই সিরাপটি যখন জল মিক্স করে দিবেন তো খাওয়ার স্টার্ট করার সাথে সাথে শেষ করে দিবেন। তো এখন জানবো এই ইনক্লাব বিট সিরাপটি খাওয়ার পরে কী কী কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো ইনক্লাব বিট সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো অ্যামক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লারভানেট। এই সিরাপটি খাওয়ানোর পরে বাচ্চাদের নজিয়া, ভমিটিংয়ের সাথে সাথে ডায়রিয়া সমস্যা বা লুজ মোশনের সমস্যা দেখা দেয় অনেকের ক্ষেত্রে দেখা দেয় না। তো এই সমস্যা যদি বেশি পরিমাণে হয় তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে এই সিরাপটি খাওয়া বন্ধ করবেন। আদারওয়াইজ এই সিরাপটি খাওয়ার পরে কোনো সাইড এফেক্ট কারো ক্ষেত্রে দেখা দেয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ইনক্লাব বিট সিরাপটি নিয়ে ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।